প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা শিল্প থেকে কিছু কোশ্চেন আলোচনা করেছি। আজ বাকি কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বুনিয়াদী শিল্প নামে পরিচিত কোন শিল্প? বুনিয়াদী শিল্প নামে পরিচিত লৌহ ইস্পাত শিল্প। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয়? জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম সংকট ইস্পাত কারখানা কোনটি? ভারতের বৃহত্তম সংকট ইস্পাত কারখানা হলো সালেম। পরবর্তী প্রশ্ন, ভারতে স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি? স্বাধীনতার পূর্বে স্থাপিত লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম হচ্ছে জামশেদপুর। পরবর্তী প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন, আধুনিক শিল্পদানব কাকে বলে? আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রাসায়নিক শিল্পকে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কোথায় গড়ে ওঠে? ভারতে ট্রম্বেতে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কি? পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কোনটি? ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি হলো গুজরাটের জামনগর। পরবর্তী প্রশ্ন, পেট্রো রাসায়নিক শিল্পে কোন কোন দ্রব্য উৎপাদিত হয়? পেট্রো রাসায়নিক শিল্পে কৃত্রিম তন্তু, প্লাস্টিক, পলিমার, পলিথিন, রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, কৃত্রিম রাবার, প্রসাধন সামগ্রী ও সুগন্ধি দ্রব্য, ডিটারজেন্ট প্রভৃতি। তাহলে পেট্রো রাসায়নিক শিল্প থেকে কোন কোন দ্রব্য উৎপাদিত হয়? কৃত্রিম তন্তু, প্লাস্টিক, পলিমার, পলিথিন, রাসায়নিক সার, কীটনাশক ও আগাছানাশক, কৃত্রিম রাবার, প্রসাধনী ও সুগন্ধি দ্রব্য, ডিটারজেন্ট প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে মারুতি উদ্যোগ লিমিটেড। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত ফোর্ড গাড়ি কোথায় নির্মিত হয়? পৃথিবীর বিখ্যাত ফোর্ড গাড়ি আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে নির্মিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম সরকারি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম সরকারি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে উত্তরপাড়া হিন্দু মোটরের হিন্দুস্তান মোটর লিমিটেড। হিন্দু মোটরের হিন্দুস্তান মোটর লিমিটেড। ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? ভারতের সিলিকন উপত্যকা কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের পঞ্চহদ অঞ্চলে অবস্থিত ডেট্রয়েট শহরে। তাহলে বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অবস্থিত ডেট্রয়েট শহরে। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতার কোথায় রেলের বগি তৈরি হয়? কলকাতার দমদমে রেলের বগি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বিমানপথ নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে? ভারতের বিমানপথ নির্মাণ কারখানা গড়ে উঠেছে বেঙ্গালুরুতে। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদে কোন শিল্প গড়ে উঠেছে? হায়দ্রাবাদে বৈদ্যুতিক তার প্রস্তুত শিল্প গড়ে উঠেছে। একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও। একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ হচ্ছে বিমানপথ নির্মাণ শিল্প। পরবর্তী প্রশ্ন, একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ হচ্ছে টেলিভিশন প্রস্তুত শিল্প। পূর্ত শিল্প নামে পরিচিত কোন শিল্প? পূর্ত শিল্প নামে পরিচিত ইঞ্জিনিয়ারিং শিল্প। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে? কেন্দ্রীয় স্থান তত্ত্ব বা সেন্ট্রাল প্লেস থিওরি এর প্রবক্তা হচ্ছেন ওয়াল্টার ক্রিস্টলার। পরবর্তী প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রগণী একটি রাজ্যের নাম বলো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ। শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন, সুতি বস্ত্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত? সুতি বস্ত্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে প্রথম। পশ্চিমবঙ্গের একটি কাগজ শিল্প কেন্দ্রের নাম বলো। পশ্চিমবঙ্গের একটি কাগজ শিল্প কেন্দ্র হলো টিটাগড়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের বল্লালপুর।
পরবর্তী প্রশ্ন, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি কোন শিল্পের জন্য বিখ্যাত? স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলি কাগজ শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুরে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, কাকে পৃথিবীর রাবার শিল্পের রাজধানী বলা হয়? অ্যাক্রনকে পৃথিবীর রাবার শিল্পের রাজধানী বলা হয়। পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ইস্পাত অঞ্চল কোনটি? ইস্পাত উৎপাদক অঞ্চল কোনটি? শিকাগো অঞ্চল। বিএমডাব্লিউ কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি? গাড়ি উৎপাদক কোম্পানি জার্মানি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র মুম্বাইতে স্থাপিত হয়। রেল ইঞ্জিন ও রেলের বগি উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? রেল ইঞ্জিন ও রেল বগি উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছে। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে গ্লাসগো বলা হয়। পরবর্তী প্রশ্ন, বোলাচা কি? বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারের শক্ত দোলা বা পিণ্ডকে ব্রাজিলে বোলাচা বলা হয়। তাহলে বোলাচা কি? বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারের শক্ত দোলা বা পিণ্ডকে ব্রাজিলে বোলাচা বলা হয়। পরবর্তী প্রশ্ন, ল্যাটেক্স কি? রাবার গাছের তরল জৈব রসকে ল্যাটেক্স বলা হয়। তো ল্যাটেক্স কি? রাবার গাছের তরল জৈব রসকে ল্যাটেক্স বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর রাসায়নিক শিল্পের রাজধানী না রাসায়নিক রাজধানী কাকে বলা হয়? উইলমিংটনকে বলা হয়। পৃথিবীর রাবার শিল্পের রাজধানী উইলমিংটনকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি? জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম ইয়াওয়াটা। পরবর্তী প্রশ্ন, চীনের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কি? চীনের বৃহত্তম ইস্পাত কারখানা হচ্ছে আনসান। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম হচ্ছে ভিলাই। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? প্রথম পাটকল স্থাপিত হয় হুগলির রিষড়ায়। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার প্রাপ্তির পূর্বে ভারতে স্থাপিত লৌহ ইস্পাত কেন্দ্রগুলির নাম লিখো। স্বাধীনতা প্রাপ্তির পূর্বে ভারতে স্থাপিত লৌহ ইস্পাত কেন্দ্রগুলি হলো পশ্চিমবঙ্গের কুলটি বার্নপুর, ঝাড়খণ্ডের জামশেদপুর, কর্ণাটকের ভদ্রাবতী। পরবর্তী প্রশ্ন, জামশেদপুর কবে কার উদ্যোগে জামশেদপুরে কবে এবং কার উদ্যোগে লৌহ ইস্পাত কারখানাটি স্থাপিত হয়? জামশেদজি টাটার উদ্যোগে 1907 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত কারখানাটির নাম কি? ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত কারখানাটির নাম হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে কোন নদীর সংযোগস্থলে অবস্থিত? সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে অবস্থিত। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কোনটি? লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত টাটা স্টিল লিমিটেড। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জার্মান জাহাজ নির্মাণ কেন্দ্র হিন্দুস্তান শিপওয়ার্ড কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হিন্দুস্তান শিপওয়ার্ড বিশাখাপত্তনমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের বর্ধমানের কুলটিতে 1874 খ্রিস্টাব্দে লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়? বর্ধমানের কুলটিতে। কত সালে? 1874 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি? লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম ভিলাই স্টিল প্ল্যান্ট। কোন দেশের সহযোগিতায় ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এর সহযোগিতায় ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদক সংস্থা হচ্ছে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে?
পূর্বতন সোভিয়েত রাশিয়া সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে। ভারতের প্রথম কাপড় কল কোথায় এবং কবে স্থাপিত হয়? ভারতের প্রথম কাপড় কল হাওড়া জেলার ঘুষড়িতে স্থাপিত হয় এবং 1818 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় প্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার হিন্দ মোটরে প্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র স্থাপিত হয়। ভারতের কোথায় BMW মোটর গাড়ি নির্মাণের কারখানা আছে? ভারতের চেন্নাইয়ে BMW মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিভিন্ন ধরনের আপডেট পেতে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে পূর্ববর্তী ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে, যারা এখনও দেখোনি সেগুলি দেখে নাও। ধন্যবাদ।